গত 12ই জুন মধ্যরাত অর্থাৎ রাত 1টা থেকে শিক্ষক শিক্ষিকারা সল্টলেক বিকাশ ভবনের সামনে আমরণ অনশন শুরু করেছেন। 14ই জুন উই দ্য পিপল অফ ইন্ডিয়া এবং অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস আইলাজের পক্ষ থেকে 6 জনের এক প্রতিনিধি দল যখন অনশন মঞ্চে সংহতি জানাতে যান, তখন অনশনের 40 ঘন্টা অতিক্রান্ত। অনশনরত শিক্ষক আন্দোলনের নেতা চিন্ময় মণ্ডল সহ অন্যান্য শিক্ষকদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন বিশিষ্ট সমাজকর্মী অমলেন্দু ভূষণ চৌধুরী, শিলা দে সরকার, ডক্টর শামসুল আলম, আইনজীবী মালা সেন চৌধুরী, আইনজীবী সমৃদ্ধ দেব এবং আইনজীবী দিবাকর ভট্টাচার্য। শিক্ষকরা ইতিমধ্যেই যে দাবিগুলো করছেন তা হলো, সুপ্রিম কোর্টের রিভিউয়ের রেজাল্ট না দেখে পরিকল্পিতভাবে নতুন পরীক্ষার ফর্ম ফিল আপ করানো যাবে না, আনটেইন্টেড সার্টিফাইড লিস্ট প্রকাশ করতে হবে, ওএমআর পাবলিশ করা ও আইনসঙ্গত উপায়ে রি-প্যানেলের মাধ্যমে চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে, যোগ্য চাকরিহারাদের চাকরি যে কোনো মূল্যে ফিরিয়ে দেওয়ার দায় রাজ্য সরকারকে নিতে হবে। অবিলম্বে এই দাবির সপক্ষে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ, সুপ্রিম কোর্টের কাছে আবেদন, নিরপরাধ শিক্ষক শিক্ষিকাদের ন্যায় বিচার ফিরিয়ে দিতে জাজমেন্ট কপির পুনর্বিবেচনা করা হোক। এই সকল দাবি সম্বলিত আবেদনপত্র বিধানসভার স্পিকার, রাজ্যের শাসক দলের এমএলএ, এমপি, বিরোধী দলনেতা ও তাদের এমএলএ এমপিদের কাছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে পাঠানো হয়েছে। কিন্তু দুঃখজনক ব্যাপার যে এখনো পর্যন্ত কোনো মহল থেকে তার কোনো উত্তর পাওয়া যায়নি। এদিকে অনশনের 40 ঘন্টা অতিক্রান্ত হওয়ায় অনশনরত শিক্ষকদের স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করেছে, যা উদ্বেগের বিষয়। জুনিয়র ডাক্তার আন্দোলনের নেতা ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া ওখানে উপস্থিত ছিলেন। আমরণ অনশনে বসেছেন মিতা সরকার, চিন্ময় মণ্ডল, কৌশিক সরকার, বলরাম বিশ্বাস, সুকুমার সোরেন, বিকাশ রায়, মানিক মজুমদার, কিশোর কুমার রায়, অনির্বাণ সাহা, অচিন্ত দাস। আগামী দিনে শিক্ষক আন্দোলনের সমর্থনে আইনি পরামর্শ দেওয়া ও জনমত গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়। উল্লেখ্য, ইতিমধ্যেই আইনজীবীদের পত্রিকা সোশ্যাল জাস্টিসের বিগত সংখ্যায় সম্পাদকীয় এবং সুপ্রিম কোর্টের রায়ের উপর আইলাজের মতামত প্রকাশ করা হয়েছে, যার প্রায় 30 কপি আন্দোলনরত শিক্ষকদের মধ্যে বিলি করা হয়েছে। নিউজ ব্যুরো, দ্য কনভেয়ার। অপোজিটে আছে।